ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज बयां करछे बहुत शौक नहीं है अंदाज बयां करछे बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसात अफलाक में तकबीर मुसलसल या वसात अफलाक में तकबीर मुसलसल या खाक के आगोश में तस्बीह मुनाजात या खाक के आगोश में तस्बीह मुनाजात वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त ये मज़हब मुल्ला जमादात व नबातात ये मज़हब मुल्ला जमादात व नबातात मोहतरम सभापति সঙ্গী অথবা বড় হতে হবে এখন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আমার ওস্তাদের ওস্তাদ কথা বলেন না আমার ওস্তাদ আলহামদুলিল্লাহ কিন্তু আমি ওনার কাছে হাদিসের কিতাব পড়ি না ওনার কাছে আমি দিওয়ানে হাফেজ পড়ছি কারণ আমি উজানি মাদ্রাসায় দাওরা হাদিস পড়ার পরে হাঁটাজারি গেছি আর আল্লাহর দয়া আমি উজানি মাদ্রাসায় জিনার কাছে বুখারী শরীফ পড়ছেন উনি হযরত শাইখুল ইসলাম আহমদ শফির সিনিয়র মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনি রহমতুল্লাহ যেই কারণে আমি হাঁটাজারি গিয়া দাওরা পড়তে হয়নি আমি ওইখানে ফনুনাত পড়ছি এই জন্যই সাহাবায়ে কেরাম সম্পর্কে যা বলছেন আল্লাহ বলছেন যা বলছেন রসুল বলছেন পরবর্তীওয়ালাদের বলার সুযোগ নেই কথা কয় সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতে হইলে ওনাদের সমবয়সীরা বলবে অথবা বড়রা বলবে অথবা সবচেয়ে বড় যিনি উনি সাহাবায়ে কেরামের সমবয়সী সাহাবী আর সাহাবায়ে কেরামের বড় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় আল্লাহ কথা কয় না 1200-1300 বছর পরে এসে তুই সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলছ তোর গুদ্দা কত বড় রে কথা কয় না হ্যাঁ 1200-1300 বছর পরে এসে যদি কেউ বলে যে হযরত আমির মুআবিয়া এই অন্যায় করেছেন আয়েশা সিদ্দিকা এই সমস্যা করেছেন ওসমান গনির এই সমস্যা ছিল এতরে ফিডানোর দরকার আল্লাহ এইসব বুঝাই সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন রাসূল এত কিছু জানার পরেই বলছেন লা তাসুব্বু আসহাবি ফাইন্না লাও আন্না আহাদাকুম ইউনফিকু মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা আমার সাহাবায়ে কেরাম 1 কেজি 2 কেজি আটা গম আল্লাহর রাস্তায় দান করছেন আর তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণও স্বর্ণ দান করো ওদের সমান হবে না আরে মিয়া সুবহানাল্লাহ কোন সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলার সুযোগ ওদের নাই কেন ওনারা বড় তাহলে রাসূল বলছেন এভাবে আল্লাহ বলছেন সেইভাবে
আর সাহাবায়ে কেরামের যুগের যারা, ওনারা কি বলছেন? মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজালা হাদিল উম্মাহ আবাররাহা কুলুবান ওয়া আমাকা ইলমা ওয়া আকাল্লা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি ফাআরিফু লাহুম ফাজলাহুম ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম ওয়া তামাসসাকু বিমা ইসতাতা'তুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে ইলমে ফিকহ যাকে আল্লাহ বেশি দান করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কারো অনুসরণ করতে মনে চায় তাহলে যারা মারা গেছে, অর্থাৎ যারা সাহাবায়ে কেরাম, এদের অনুসরণ করো। ওরা হুজুরের সাহাবী। আফজালু হাদিল উম্মাহ, এই উম্মতের মধ্যে আফজাল উত্তম। আবাররাহ কুলুবা, এদের কলবের মধ্যে নেকে ভরা। ওয়া আমাকা ইলমা, এদের ইলমের মধ্যে উমক আর গভীরতা ছিল। সুবহানাল্লাহ না, এদের ইলম আর জ্ঞানের মধ্যে গভীরতা ছিল। এদের মধ্যে তাকাল্লুফি ছিল না, বানাউটি ছিল না, লৌকিকতা ছিল না। আপনারা কোনো বিরক্ত হইতেছেন নি? এটা আমার এলাকা, এটা আমার এলাকা না? কারণ আমি উজানি পড়ছি, আল্লাহর দয়া, এটা আমার এলাকা। সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ তাকাল্লুফি ছিল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৮০,০০০ সেনাবাহিনী, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৯০,০০০ সেনাবাহিনী। সিফিনের ময়দানে লড়াই চলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াইয়ে অংশগ্রহণ করেন নাই, কোনো পক্ষে না। খেয়াল করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার সময় হলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে বসতেন। নামাজের সময় হলে হযরত আলীর পিছনে এসে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া একথা বলেন না তুই নামাজ এখানে পড়স, খাস আমার সাথে। হযরত আলী একথা বলেন না তুই খাস ওইখানে নামাজ আমার সাথে পড়স, তোর বিশ্বাস করা যায় না। কিন্তু লৌকিকতা কম ছিল, এই জন্য দুইজনের একজনও জিজ্ঞেস করে না তুই ওইখানে যাস, এখানে আসস, এইখানে যাস, ওইখানে আসস, জিজ্ঞেস করেন না। একজনে জিজ্ঞেস করলো, ভাই খানার টাইমে ওইখানে, নামাজের টাইমে এইখানে, ব্যাপারটা কি? কথা কি শুনতেছেন নি আপনারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই ওইখানের খানাটা মজা। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 40 বছর আমির ছিলেন, 20 বছর গভর্নর, 20 বছর খলিফা। ওমার জিন্দেগির গতি ছিল একটু সাজানো গুছানো, খাওয়া দাওয়া ভালো ভালো খাইতেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবেশ মেজাজের সাহাবী ছিলেন, দরবেশ জাহেদ, কথা কয় না, কি ছিলেন? এই জন্য খাওয়ার প্রতি এত খেয়াল ছিল। উনি নামাজ নিয়ে ব্যস্ত, আল্লাহ বিল্লাহ নিয়ে ব্যস্ত। কয় যে মুআবিয়ার এখানে খানাটা ভালো, আলীর এইখানে নামাজটা ভালো। এই জন্য নামাজ হইলে এইখানে আসি, খানার টাইম হইলে ওইখানে যাই। আমি শুধু একটা উদাহরণ দিছি যে সাহাবায়ে কেরাম কি পরিমাণ সাদা সিধে ছিল, এর মধ্যে তাকাল্লুফি ছিল না, 2 নম্বর ছিল না, লৌকিকতা ছিল না। এই কথাটা কি আপনাদের বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত উঠে দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নাবিয়্যি, আল্লাহ সাহাবায়ে কেরামকে তার নবীর সুহবতের জন্য পছন্দ করেছেন। আমি বলছি আসলে আলোচনা করতে দেখলে আল্লাহর দয়া এই চলতেই থাকবে, একটা সমস্যা। তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলবেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এরপরে কে? এরপরে কে? অতএব ওনাদের সম্পর্কে আমরা অন্যরা বললে ভালোটাই বলতে হবে, খারাপটা বলার কোনো সুযোগ নাই। কথা কি ভালো করে বুঝে আসছে? শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সম্পর্কে
আল্লাহর কসম করে বলি কথা বলার যোগ্যতা আমার কাছে নাই। এই জন্য ওনার নামের স্মরণে আলোচনার এ ওয়াজ, আসলে ওনার নাম বিক্রি করে আমরা অন্য লাইনে কথা বলবো। কথা কয় না, একটা নামে তো ওয়াজ হইতে হবে, দেখছো? কথা কয় না। এই নামটা এত বরকতি হয়ে গেছে, এই নামের ওয়াজ শুরু করলে সরকারও বাধা দেন। আরে কথা কয় না কেন? এই নাম এত বরকতি হয়ে গেছে, এই নামে ওয়াজ শুরু করে দিলে সরকারও বাধা দেন। আমি গত কিছুদিন আগে ফেনী বয়ান করছি আহমদ শফি সাহেবের স্মরণে। আমাকে আওয়ামী লীগের বড় বড় নেতারা আসিল, শুনে দিছি। কথা কয় কি করে দিছি না, কারণ কতক্ষণ পরে ঘুরে গিয়ে আহমদ শফি। আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে টাইপ করে করেন অসুবিধা নাই, ফাঁকে ফাঁকে যদি বঙ্গবন্ধুর প্রশংসা করেন ঠিক আছে। আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সমানে সমস্যা নাই, ফাঁকে ফাঁকে বঙ্গবন্ধুর প্রশংসা করবেন। এটা হইলো পলিটিক্স। আমরা আহমদ শফির নাম ফাঁকে ফাঁকে ঘুরে ঘুরে বলবো, আর বাকি আমরা আমাদের কথা বলবো। শুনবেন নি আপনারা? কে কে শুনবেন দেখি হাত তুলে। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু আমি হাফেজ না। এই আয়াতের উপরে আমি আমার মসজিদে, যেখানে আমি জুমা পড়াই, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামে মসজিদ, আজকে 3 জুমা বা 4 জুমা এই আয়াতের উপরে বয়ান চলছে আলহামদুলিল্লাহ। এখনো কোনো তাল নাই, চলছে। আমার আজিজ, আমার ছাত্র এখানে আছে, মনে করবে কি রে হুজুরে ওই ওয়াজ কি আজকে এখানেও করবে? না, আমি তোরা যেগুলো শুনছো যেগুলো আমি আজকে করবো না ইনশাল্লাহ। তেলাওয়াত আমি এখানে করছি আমি, কিন্তু আমার মূল টার্গেট অন্যটা। এইখানে আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাকের মোহাব্বত, ভালোবাসা বাড়াইবার বুদ্ধি কি? কথা কয় এই ভাই, আল্লাহকে মোহাব্বত করার দরকার আছে নি? এমনি কি লিখে দরকার আছে কোন? তো দূর পাওয়া বাদ দেন না মেয়া, একটু খোলামেলা কথা। খেয়াল করেন আপনি এইখান থেকে আমেরিকা যাবেন, কোথায়? এখন বাংলাদেশের সব মানুষ আপনার প্রিয়, আমেরিকা কোনো প্রিয় মানুষ নেই। এখন এখান থেকে আপনি আমেরিকা পথ দিবেন, বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে আপনার কান্নাকানি শুরু হয়ে যাবে। আমেরিকার দিকে টাকার জন্য যাইতে চাবে, সন্তানের মায়ার কারণে যাইতে চাইব না। এখন আমেরিকায় যদি বাংলাদেশের চাইতে, বাংলাদেশের প্রিয় মানুষগুলোর চাইতে আমেরিকাতে আরো কোনো বেশি প্রিয় মানুষ থাকে, আপনি কি আমেরিকা যাইতে কষ্ট পাবেন না মজা পাবেন? ওর কথা কয় না। আচ্ছা ধরেন একজনের বউ হইল 2টা, একটা হইলো বড় বউ আর হইলো ছোট বউ। ছোট বউ আমেরিকা থাকে, বড় বউ বাংলাদেশে। এতে বাংলাদেশের থেকে আমেরিকা ছোট বউর কাছে যদি কি কষ্ট পাবে না মজা পাবে? আরে কথা কয় না কেন? এই কথাটা কি বুঝে আসছে? যে লোকগুলোর দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত, এরা মরার টাইমে বড় মজা পায়। কথা কয় না কেন মজা পায়? এই জন্য মজা পায় যে আমার আত্মীয় স্বজন আমি ছেড়ে গেলে কি হবে, আমি পাইতেছি কাকে? বলেন কাকে? এই জন্য আল্লাহওয়ালারা মৃত্যুর জন্য অস্থির, দুনিয়াওয়ালারা বাঁচার জন্য অস্থির। ওরও কথা কয় না কেন? রোমারোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রোমারোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, নজরে नजरे कर दम के गरायत बसर जी गमे रोजे तादर मैं कदह शादाओ गजल खाबिरवम, तादर मैं कदह शादाओ गजल खाबिरवम। আল্লাহর আশিকরা মৃত্যুর সময় বড় খুশি হইতেন। কথা কয় না? হাফিজ হুজুর রহমতুল্লাহর ব্যাপারে শুনছি, উনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে সালাম করেন আর মুসাফা করেন, সালাম করেন আর মুসাফা করেন, সালাম করেন আর মুসাফা করেন, কিন্তু যারা উপস্থিত কাকেও দেখে না।
আমার কথা আপনারা বুঝেন না, আমি ইদানিং আমার কথা আমি বুঝাইতে পারি না। হাফিজ হুজুরের ইন্তেকালের টাইমে নিজে সালাম করেন আর মুসাফা করেন, নিজে সালাম করেন আর মুসাফা, সালাম কারে যায়, সালাম কারে দেয়, মুসাফা কার সাথে করে কেউ দেখে না, কথা কয় না। আপনারা বলেন তো কার সাথে করে? হযরত হাফিজ হুজুরকে ইস্তেকবাল করার জন্য, সুস্বাগতম জানাইবার জন্য, ওনাকে নেওয়ার জন্য চুপে চাপে কিছু মানুষ আসছে, যে মানুষগুলাকে উনি দেখেন অন্যরা দেখেন না, কথা ঠিক না বেটি? উজারের হযরত বাকারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনছি, ইন্তেকালের আগে উনি বলতেছেন সাথীদেরকে, এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, এই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আসছেন, এই সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসছেন, আপনি কি বুঝেন বলেন? আমার শাইখ মুর্শিদের ইন্তেকালের সময় আমি ছিলাম, জানির হযরত রহমতুল্লাহ মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি, উনি আসলে ওইখানে শেষ হয়ে গেছে হসপিটালে বারডেমে। শেষের দিকে কোরআন মজিদের তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমি করছি। আমার ভাই উজানি মাদ্রাসার মুহতামে মাওলানা মাহবুব এলাহি তেলাওয়াত করতেছিল, আমি ভাই তুই সর, আমি একটু তেলাওয়াত করি। আপনি শুনে যখন আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম, আর যখন ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম ওয়া আজরিন আযীম এই আয়াত তেলাওয়াত করতেছিলাম, হুজুর চোখ খুলে মুস্কি হাসি দিছে। আমি যখন এই অবস্থা দেখছি, আমি তখন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তেলাওয়াত শুরু করে দিয়েছি, তেলাওয়াত করতেছি আর হুজুর মুস্কি হাসতে আছে। খুরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, আহারে রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, নজরে করদম के गरायत बसर जी गमे रूजे तादर माय कादा सादा ও গজল খা বেরাওয়াম। রবের সাথে সম্পর্ক না থাকার কারণে, করুণায় মৃত্যু হবে এই ভয়ে ফকিন্নির বলা মসজিদ থেকে বাসার থেকে বাইর হয় নাই, কথা কয় না কেন? রবের সাথে সম্পর্ক দুর্বল হওয়ার কারণে ফকিন্নির বলারা মারা যাবে করুণার কারণে, এই জন্য বাসার থেকে মসজিদে যায় নাই। আর আল্লাহর বান্দারা এই করোনার ভিতরে মাস্কও ব্যবহার করে নাই, এক ওয়াক্তের জন্য জামাত মিস করে নাই। দোনোটা কি এক রকম না দুই রকম? বুঝছেন কথা? খুব বুঝবেন। বলেন আপনারা, মালিকের সাথে সম্পর্ক হইলে লাভ না ক্ষতি? কথা কি ভালো করে বুঝতেছেন? আল্লাহ আরো ভালো করে বুঝার তৌফিক দান। রবের সাথে ভালোবাসা বাড়াইবার বুদ্ধি কি, উপায় কি? আজকের আলোচ্য বিষয় হলো এটা। আয়াত তো বিশাল, মাশাআল্লাহ। যেহেতু আমি হাফেজ না, আয়াত পড়তে গিয়ে দুইবারে আমার সমস্যা হয়েছে। এই আয়াতের একটা অংশ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন, আল্লাহ নিজে বলছেন যারা মুমিন এরা আমি আল্লাহকে অনেক ভালোবাসি, এটা আল্লাহ বলছেন। কিন্তু এই জন্য আমরা আমাদের দাবিতে সত্যবাদী হইতে, আল্লাহ যেহেতু বইলে বলেছেন আল্লাহর দাবিতে, আল্লাহ যেহেতু, ও ভাই আমরা মুমিন কি মুমিন না? কে কে মুমিন হাত তুলে দেখান তো। আমি আজকে খুব বেশি গভীরে যাব না, আমি যদি এখন আলোচনা শুরু করে দিই আল্লাহর দয়া, দেখবেন যে আমাকে ঈমান শূন্যের কোটায়। ঈমান কি? শূন্যের কোটায়। এই জন্য আমি গভীরে যাব না। বাকি আমরা মুমিন, এত দূরে আজকে থাকো। আল্লাহ দাবি করছেন যারা মুমিন, যারা মুমিন, আমরা বেশি সুবিধার মুমিন না, যারা মুমিন। আল মুতলাক ইদা উতলিকা ইউরাদু বিল ফরদুল কামিল, যারা মুমিন অর্থাৎ মুমিনের ফরদে কামিল, পরিপূর্ণ মুমিন, নামাজ পড়ে, এতে ভোট দেয় ইসলামের দুশমনদেরকে। কথা কয় না কেন? আপনার এলাকার মধ্যে কেউ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কি নির্বাচনে দ্বারা আপনি ভোট দেন না, মাফ করবেন, আপনি ভোট দিবেন আওয়ামী লীগ কি বিএনপি কে? এরা কি জমিনে দ্বীন কায়েমের জন্য আন্দোলন করে না তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য?
আজকে যদি এই দেশে মুসলিম সরকার হতো, ইসলামী মাইন্ডের সরকার হতো, তাহলে কত আগে ফ্রান্সের দূতাবাসকে বন্ধ করার ঘোষণা দিত। কথা কয় না কেন? কিন্তু কই, কিন্তু ফ্রান্সের দূতাবাস বন্ধ করা তো দূরের কথা, মুখের মধ্যে টেপ লাগাই রাখছে, কথাই বলে না। কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? বলেন আপনারা ইসলামী সরকার দরকার কি দরকার না? আপনাদেরকে ভোট দেননি, আসলে লাগে না মানে হইল আপনারা দুর্বল তো, এই জন্য লাগে না। কথা কয় না? লাগতো সোজা আঙুলি কি উঠে না? কথা কয় না? সোজা আঙুলি কি উঠে না? উঠে না। দমকের উপরে দমক দিলে আমার লাগবে না। আলহামদুলিল্লাহ দমক দিয়ে অভ্যাস আছে আমার, আমি দেখছি দমক দিলে লাভ হয়। যা হোক, আল্লাহ বলছেন যারা মুমিন, পরিপূর্ণ মুমিন, তারা আল্লাহকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ কবেন না? আপনাদেরকে আমি কিতাবের থেকে একটা ঘটনা শুনাই। হযরত আতা বিন আবি রাবাহ, সব জায়গায় পণ্ডিতই দেখাইও না, আমিও একটা মহব্বত করি আল্লাহ রে। আমার মহব্বতের কোনো ভ্যালু আছে? আমার আল্লাহ যদি আমাকে মহব্বত না করতেন তাহলে রাত্রে উঠাইয়া সবাই ঘুমাইতেছে, আমাকে দিয়া তাহাজ্জুদ পড়াইতেন না। তুমি না ঘুমাই রইছ, তুমি আমার কান্নার আওয়াজেই না উঠছ, আমারও তো আমার মালিকে আগে উঠেছে। দেখছেন নি মহব্বত করেন? হ্যাঁ, একটা অবস্থা হয় বান্দা রবকে মহব্বত করতে করতে একটা অবস্থা এমন হয়, এখন আর গোলাম মালিকের অত মহব্বত করানো লাগে না, মহব্বত কে করে? অর্থাৎ আপনি যদি এখন আর নামাজ নাও পড়তে চান, মালিক আপনারা জোর করে নামাজ পড়াইয়া যাবেন। কথা ঠিক না বেঠিক? কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? দেই আপনারা উজাইরের আশেপাশের মানুষ, এই ওয়াজগুলো আল্লাহর গোলামের জবানে উজাইর স্টেজ আপনারা শুনছেন। হযরত শেখ ফখরুদ্দিন নিজামীর এক মুরিদ বলতেছেন, হযরত আমার তো আল্লাহরে দেখতে মনে চায়। কারে? আল্লাহ। কারে? আপনাদের দেখতে মনে চায়? কার কার মনে চায়? এখন ফখরুদ্দিন নিজামী বলছেন, তুমি এক কাজ করো, আজকে রাত্রে এশার নামাজ পড়ো না। কইছে আল্লাহরে দেখতে মনে চায়, এখন ফির সাহেব বলছে তুমি আজকে এশার নামাজ পড়ো না। মুরিদে চিন্তা করলে ফিরি তো জীবনে কথা কয়নি। যা হোক, এশার নামাজের ফরজ পড়ছে, সুন্নত পড়ে নাই। আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রে স্বপ্নে দেখতেছে। হুজুর বলতেছেন, কি রে আল্লাহর গোলাম, আমার উম্মত, তুই ফরজ নামাজটা পড়লি, আমি কি অন্যায়টা করলাম? সুন্নতটা পড়লি না? এরে ভাই, কথা শুনতেছেন না আপনারা? কি রে আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, আমার উম্মতি, আমি কি দোষটা করলাম? তুই আল্লাহর ফরজটা পড়লি, সুন্নতটা পড়লি না? তাড়াতাড়ি ওইটা সুন্নত পড়ছে। সকালে শেখ ফখরুদ্দিন নিজামীকে বলছেন, হযরত আমি তো ফরজ পড়ে এসেছি, সুন্নত পড়ি নাই। তো কি হয়েছে পরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ, হুজুর আমারে উঠাইয়া সুন্নত পড়াইছেন। আরে পাগলা, এই জন্যই তো আমি তোকে বলছিলাম, তুই যদি ফরজ না পড়তি, আমার আল্লাহ তোকে জাগাইয়া ফরজের নামাজ পড়াই দেন, তোকে দিয়া ফরজ পড়াই দেন, আর তুই ফাঁকি দিয়ে আল্লাহরে দেখে ফেলতি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহব্বত কি আমরা করি না আল্লাহ করেন? কে করেন? আল্লাহ। শুরু হয় বন্দার থেকে, শেষ করেন কে? আল্লাহ। এই মহব্বতটা বাড়াইবার তরিকাটা কি? এমনি হাদিস শরীফের মধ্যে আছে, আইবুল্লাহ লিমা ইয়াগজুকুম মিন নি'মা
وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে হাদিস, তিরমিজি শরীফের রিওয়ায়াত। আল্লাহর হাবিব বলছেন, আহিবুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। তোমরা ওই সিঙ্গারডার মুসলমানরা তোমরা আল্লাহকে ভালোবাসো, বাংলাদেশের মুসলমানরা তোমরা আল্লাহকে ভালোবাসো, পাকিস্তান ভারতের মুসলমানরা তোমরা আল্লাহকে ভালোবাসো। কেন কেন কেন? লিমা ইয়াগযুকুম মিন নি'মা, যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন, যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন। সেরা বেরা সুবহানাল্লাহ, সেরা বেরা সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন, যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন, সেই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। বলেন, আমাদেরকে নিয়ামত পিছনে দিয়েছেন কে? আল্লাহ। আমারে হায়াত দিয়েছেন কে? দুটা চোখ দিলেন কে? দুটা কান দিলেন কে? আপনি বলেন, এই হিসাবে পৃথিবীর কোনো মানুষ গরিব নেই। আপনারা কি আমাকে সময় দিবেন? বিষয়টা হইল, এখন ময়দানে চলছে গরম ওয়াজ, সিল্লেঞ্জা ওয়াজ, নিরিবিলি এলমি একাডেমিক আলোচনা শোনার জন্য কওম প্রস্তুত না। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু রাজনীতি করি না মানুষ, এদেশের একটা ইসলামী আন্দোলন সংগঠনের আমি কেন্দ্রীয় নায়েব আমির। তো ওয়াজের মধ্যে মানুষের কেমনে সেতান লাগে না আমি বুঝি। 2 মিনিট লাগবে, আপনারা স্লোগান শুরু করবেন আমার বয়ানে, কিন্তু আমি আপনাদেরকে স্লোগানের দিকে নিতে চাই না। আমার মেজাজও স্লোগান না, আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আর এটি বুঝার, এই বুঝটা নেওয়ার জন্য আর দেওয়ার জন্য আপনাদেরকে ধৈর্য ধরে বসতে হবে। কে কে বসবেন হাত তুলে দেখান তো। কোনো উঠা বসা না, একদম চুপচাপ সাইলেন্ট। আমাদেরকে নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। দুইটা চোখকে দিলেন। আমি বলছি আপনাকে যে পৃথিবীর কোনো মানুষ গরিব না। আপনার শরীরের মধ্যে এই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ আছে, অন্তত 220 কোটি টাকা দাম আছে। যেই মানুষটা গরিব বলে গরিব, যে আমার কিচ্ছু নাই, হেরে যদি আপনি বলেন যে তোর বাম হাতের কবজি আমারে দিয়ে দিবি, তোর 20 লক্ষ টাকা দিবি, দিবনি? না না, খুব বুঝা কথা কই। যে মানুষটা গরিব, দিনে না দিনে খায়, অনেক টাইমে খাওয়ার অভাবে সে মানে অস্থির কারবার, তাকে যদি বলেন আপনি তোর বাম হাতের কবজিটা আমারে দিয়ে দিবি, তোকে আমি 20 লক্ষ টাকা দিব, দিবে? তাকে যদি আপনি বলেন তোকে আমি 1 কোটি টাকা দিব, তোর একটা চোখ আমাকে দিয়ে দে, দিবে? আপনার বুকে হাত দিয়ে বলেন, দিবে? তাহলে বলেন, এই মাত্র 2টা অঙ্গের কথা বলছি, একটা চোখ একটা হাত, 1 কোটি 10 লক্ষ টাকা, তো এতে গরিব নেই? ওরা বুঝে নেই কথা, বুঝেন নেই? আঙ্গুলের দরকার আছে নি? কথার কথা, বেশি দরকার নেই। যদি বলে যে তোর এই আঙ্গুলটা দিয়ে দিবি কাইটটা, তোর 10 লক্ষ টাকা দিবি, দিব নি? আরে কথা হয় না। তো বলেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ গরিব বানাইছেন? এটা আমাকে দিছেন কে? আল্লাহ রসুল বলছেন, তোরা আল্লাহকে মহব্বত কর, যেহেতু আল্লাহ তোদেরকে নিয়ামত দিয়েছেন। কথার কথা আপনি জানেন, কথার কথা আপনি জানেন, আপনার বয়স 80 বছর। কয় বছর? হ্যাঁ, আপনাকে একজনে বলছে তোর বয়সের থেকে 5 বছর আমারে দিয়ে দিবি, তোর আমি 10 কোটি টাকা দিবি, কন্যা না বুঝা কথা কই, দিব নি? দিব না। অথচ এতে 5 বছর খরচ করে বাটপারি করবি, এরপরে 5 বছর 10 কোটি টাকা দিয়ে দিবে না, সে দিবে না, এটা তো আমার বুঝে আসে না, কারণ তো বাটপারি করবে। হ্যাঁ, একজন মুমিনে দিবে না, সেটা আরেক কথা। কথা কয় না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেন, আর আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء عربي الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اي الناس خير
গ্রাম্য একটা লোক আইসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহু আকবার। সবচেয়ে ভালো মানুষ কে? সবচেয়ে ভালো মানুষ কে? পয়গম্বর এই কথা বলেন নাই সবচেয়ে ভালো মানুষ সামান্য রাষ্ট্রপতি। হুজুর এই কথা বলেন নাই সবচেয়ে ভালো মানুষ মাননীয় প্রধানমন্ত্রী। সবচেয়ে ভালো মানুষ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নেত্রী, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, সবচেয়ে ভালো মানুষ। হুজুর বলছেন তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আরবি তো বুঝেন নাই, বাংলা বললে সুবহানাল্লাহ বলবেন। হুজুর বলছেন সবচেয়ে ভালো মানুষ যে বয়সটা বেশি হয়েছে, তার আমল নেক আমলটা বেশি। যে বয়সটা বেশি হয়েছে তার নেক আমলটা বেশি, এই মানুষটা হইল সবচেয়ে ভালো মানুষ। আজীব কথা, আজীব কথা। আহমদ শফি বয়স পেয়েছে 160 বছর, আমল হইল মজাদার। তাহলে ভালো মানুষ না খারাপ মানুষ? হাদিয়ে মুর্শিদ বরহক উজানির শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বয়স পেয়েছেন 100 বছর, আমলটা ভালো। কথা কয় না? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়স পেয়েছেন বেশি, আমলটা ভালো, মানুষটা ভালো। কথা কয় না কেন? নাস্তিকের বাচ্চা বয়স পায় বেশি, আমল হলে উল্টা পাল্টা, ভালো না খারাপ? আরে কথা কয় না কেন? আমার ওয়াজ বুঝেন? আল্লাহ আরো বুঝার তৌফিক দান। সাহাবী জিজ্ঞেস করে হুজুর সবচেয়ে ভালো মানুষ কে? হুজুর বলছেন তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সাহাবী জিজ্ঞেস করেন আইয়ুল আমালি আফজল, সবচেয়ে ভালো আমল কোনটা? বাহ, দেখছেন সাহাবায়ে কেরামের প্রশ্নের স্টাইল কি? দুনিয়া নিয়ে সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করেন না, সব প্রশ্ন আখিরাত কেন্দ্রিক। সাহাবী জিজ্ঞাসা করেন হুজুর সবচেয়ে দামি আমল কোনটি? হুজুর বলেন আনতুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। তুমি যখন দুনিয়ার থেকে যাও তখন তোমার জবানে জিকির জারি, আমলটা বড় দামি। জিকির জবানে জারি করতে হলে এখন কি টেলিভিশন না জিকির? জিকির জবানে জারি করতে এখন কি ক্যারাম বোর্ড না জিকির? জিকির জারি করতে হলে জবানের মধ্যে মৃত্যুর টাইমে জবানে জিকির জারি করতে হলে দোস্ত এখন কি ছক্কা না জিকির? জবানে মৃত্যুর টাইমে জিকির জারি করতে হলে দোস্ত আবাব এখন কি ফেসবুক নিয়ে ব্যস্ত না জিকির? জিকির জবানে জারি করতে হলে এখন কি আমার হুন্ডার পিছনে বেগানা মেয়েকে ঘুরাবো না জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाना मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাটফার, যে বাটফার এদের জিন্দেগির দাম তো নেই, নেককারের জিন্দেগির দাম। কিন্তু এরপরেও সে তার 80 বছর থেকে 5 বছর 10 কোটি টাকা দিয়ে বিক্রি করে, 10 কোটি টাকার পরিবর্তে বিক্রি করতে চায় না। ইনশাআল্লাহ আমরা বিক্রি করব না 1 মিনিটও। আমি জানি আমার 1 মিনিট সময় আছে, 1 মিনিটও আমি 101 লক্ষ কোটি টাকার বিনিময়ে বিক্রি করব না। কেন? আমি জানি 1 মিনিটের ভিতরে আমি 10 বার দিয়ে কুল আল্লাহ পড়তে পারি, আল্লাহ আমাকে জান্নাতে একটা বিল্ডিং দিয়ে দিবে। কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন? হাত তুলে। हर शबे गोयम के फरदा तक सौदा कुनम। আপনি জানেন না সময় কত দামি। हर शबे गोयम এ বেটা তুই চা দোকানে বসে বসে সময় নষ্ট করস বেটা, গাছতলায় ছক্কা খেলতে গিয়ে সময় নষ্ট করস বেটা, তাস খেলতে গিয়ে তুই সময় নষ্ট করস বেটা, ক্যারাম বোর্ড খেলতে গিয়ে তুই সময় নষ্ট করস বেটা। তোর জিন্দেগির কত দাম তুই কি জানোস? আমাদের দেশের নেতা আর মন্ত্রীরা উল্টা পাল্টা মিটিং এর মধ্যে গিয়ে সময় নষ্ট করস বেটা।
আর মৌলবীদের ব্যাপারে আশঙ্কা করস না জানে আমাকে ক্ষমতা দখল করে, তোকে ক্ষমতার দিকে মৌলবীরা থুতু নিক্ষেপ করে না। কথা কয় না কেন? কারণ মৌলবীর কাছে এমন এক দৌলত আছে যে এই দৌলত পৃথিবীর কারো কাছে না। কথা কয় না কেন? এরা বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির আপনারা করেন, আমি যেন ফিসা ফিসে আসি নাই, ওয়াজ করবেন লেগে আসি। কথা ঠিক না? আমি বলতেছিলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা আল্লাহকে মহব্বত করো, কেননা আল্লাহ তোমাদেরকে রিজিক নেয়ামত দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। দিবেন কোথায়? জান্নাত। বলেন কোথায়? দিচ্ছেন কোথায়? বলেন না কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা যে এখন ওয়াজ মাহফিলে বসছি, এটা বিশাল নেয়ামত না? আমার কাছে কত লাগে, আমার কাছে এহসাস হয়, অনুভব হয়, একবার যদি আল্লাহ একটা বার যে আমি উচ্চারণ করি, এটার যে কত পাওয়ার, এটার যে কত পাওয়ার, এটার যে কত ওজন, এটা যে কত ওয়েট, এটা যে কত সব, এইটা ওইখানে দেখা যাবে। আরে বাবা, আপনি জীবনে করে আমল করেন, একদম জীবনে করেন। তফসিরে কবীরের মধ্যে রেওয়ায়েত এসেছে, তফসিরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি রেওয়ায়েত করছেন, ময়দানে মাহশরের এক ঘটনা। ফেরেশতারা এই লোকটা আমল, তার আমল নামা দেখিয়া বলবে, আল্লাহ এদের সামনে আমার আমল টামল মাইফা আমার স্মরণ দিয়েন না, আমার আপনি বিনা হিসেবে জায়গা মতো দিয়ে দেন। জায়গা মতো মানে জাহান্নাম, জাহান্নাম। কিছু মানুষ আছে না, ওই নির্বাচনে দাঁড়ালে ভোট কম পাইলে কয় যে নির্বাচন কমিশনার সাহেব আমার ভোট কই নেন না, আমি ফেল। মানুষের শুনে এন না, এতে তিনটা ভোট পাইছে, এটা শুনে কথা কয় না। এই বয়ে এই লোকটা বলবে যে আমার আমল না বা মাপার দরকার নেই, আমার বিনা হিসেবে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না এটা এখানে এভাবে চলে না, এখানে আমল দেখা হবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে দেখতো এই বন্দার আমল নামার মধ্যে কোনো আমল আছে না। আপনি শুনেন, খুব মজা পাইবেন। আলহামদুলিল্লাহ, আমি মজা পাইছি তো। আমি কিন্তু সহজ কথায় মজা পাই না। বালা বালা খাওয়াইয়া মানুষ কি সহজ খানায় মজা পায়? বালা বালা কিতাব পড়াইয়া মৌলবি সহজ কথায় মজা পায় না। কথা কয় না? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, ফেরেশতারা আমল খোঁজ করে, আমল খোঁজ করার পরে একটা আমল পাইছে। আশ্চর্য হয়ে যাবেন আপনি, কি আমল? ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দা রাত্রে শুইছে, শোয়ার পরে গভীর ঘুমের মধ্যে ডাইন কাত বাম কাত পার্শ্ব পরিবর্তন করতে গিয়া কোরামুড়ি দিয়া, কার পাশ পরিবর্তন করে না? অনেকে পাশ পরিবর্তন গিয়া করেনি। ও আল্লাহ, তোমার এই বান্দা মনের অজান্তে ঘুমের মধ্যে পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে একবার মুখ দিয়ে আল্লাহ বলে ফেলছে, শুধু এই আমলটা তার আমল নামার মধ্যে আছে। পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে ঘুমের তালে একবার মনের অজান্তে আল্লাহ বলে ফেলছে, শুধু এই আমলটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বান্দা ঘুমের মধ্যে মনের অজান্তে ঘুমের তালে আল্লাহ বলে ফেলছে, সে আমাকেই তো ডাকছে, অন্য কাকেও ডাকে না। আমি আমলটার বরকতে আমার বান্দাকে মাফ করে দিলাম। এবার আপনি বলেন, একজন মুমিনের হায়াতের কত দাম? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ কে মজা। এই কই যাস তুই? अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, शमअ में हिम्मत कहाँ जो तेरे पैमाना में है ला।
এক নম্বর হলো নেয়ামতের মুরাকাবা। আল্লাহর মহব্বত বাড়াইতে হইলে নেয়ামত, আপনাদের কি নেয়ামত দিচ্ছেন না আল্লাহ? কথা কয় না? আর কইবেন নি আপনি গরিব? আরে কথা কয় না? কোরআন শরীফে আয়াত অবতীর্ণ হয়েছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলছেন অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নেয়ামত সম্পর্কে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও হুজুর, আল্লাহ আমাদেরকে কি নেয়ামত দিলেন? আল্লাহ, সামান্য কদ্দুর পানি খাই, খেজুর খাই, ঠিক মতো ভাত পাই না, তরকারি পাই না, কাপড় পাই না। কাফের আর বেঈমানদের বিরুদ্ধে জিহাদ আর যুদ্ধ নিয়ে ব্যস্ত। আবার নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম নুসাহহিলাকা জিসমাক ওয়া নুরবিকা মিনাল মাইল বারিদ। আরে তুই কি নেয়ামত চাস? আল্লাহ তোকে দালান কোঠা সম্পর্কে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবেন, কিরে তোর একটা সুন্দর শরীর আমি দিছি না? তোকে আমি সুস্থ শরীর দিছি না? কথা কয় না? তোরে আমি একটা সুস্থ শরীর দিছি না? তুই কথা বলতে পারস, তুই হাঁটতে পারস, তুই তাকাইতে পারস, তুই শুনস, তুই শুলে ঘুম আসে, তোকে একটা সুস্থ শরীর দিছি আমি। পিপাসা লাগলে ঠান্ডা পানি পান করস, এটা তো আমি দিছি। হ্যাঁ, এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বলেন নেয়ামত দিছেন নি? কথা কি বুঝে আসতেছে? কার কার বুঝে আসতেছে? হাতুলে দেখ। আলহামদুলিল্লাহ। দুই নম্বর, আল্লাহর মহব্বত বাড়াইবার জন্য দ্বিতীয় নম্বর ঔষধ কি? বলেন, এই প্যাকেজের দ্বিতীয় নম্বর ঔষধ হইল শরীয়তের উপর আমল করা। কিসের উপরে? বলেন কিসের উপরে? ইস্তিকামাত আলা শরিয়া। শরীয়তের করণীয়গুলা করব, বর্জনীয়গুলা বর্জন করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন, সাদা সিধা ওয়াজ। শরীয়ত ইসলামের করণীয়গুলা করব, বর্জনীয়গুলা বর্জন করব। আস্তে আস্তে আল্লাহর জন্য ভালোবাসা হয়ে যাবে। প্রথম দিকে কষ্ট হবে, প্রথম দিকে কষ্ট হবে। ফজরের নামাজ পড়তে প্রথম দিকে কষ্ট হবে। আপনি শুরু করেন না, ইনশাআল্লাহ মজা লাগবে। শুরু করতে কষ্ট হবে, একটা পর্যায়ে যাবে, বন্ধ করতে কষ্ট হবে। তাহাজ্জুদ শুরু করতে কষ্ট হবে, একটা পর্যায়ে যাবে, তাহাজ্জুদ বন্ধ করতে কষ্ট লাগবে। আর কথা কয় না কেন? আউয়াবিন শুরু করতে কষ্ট হবে, একটা পর্যায়ে যাবে, না পড়লে কষ্ট হবে। আরে কথা কয় না? আপনারা আমার কথা বুঝেন না? কেমনে বুঝাইলে যে আপনারা বুঝবেন আমার জানা নাই। আপনি এই পাগলা বড়ি খেয়েছেন? আপনি পাগলা বড়ি খান নাই। এই পাগলা বড়ি আপনি খান না। আমি গত মঙ্গলবার আমার ছাত্রদেরকে শুনাইছি। গত মঙ্গলবারে আমার ছাত্রদেরকে আমি শুনাইছি। হ্যাঁ নাকি? মঙ্গলবারে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তুমিও শুনো, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার এশার নামাজের আগে 4 রাকাত নামাজ পড়া আমি অভ্যস্ত। আল্লাহ আমার এই তৌফিক দিয়েছেন। আমি মারা যাব, মগর এই 4 রাকাত আমার বাদ যাবে না। আলহামদুলিল্লাহ। এখন না পারলে আমি পড়ে নিব। তো আমি এই মঙ্গলবারে এশার নামাজের সময় নামাজের আগে 8 রাকাত পড়ছি। কয় রাকাত? 8 রাকাত পড়ছি। তো আমি এটা প্রশ্ন করছি সবাই যে আমি যে 8 রাকাত পড়লাম, কেন পড়লাম? আমার তো 4 রাকাত পড়া অভ্যস্ত। যারা আমার কাছে ছিলেন তারা দেখছেন আমি 8 রাকাত পড়ছি। দেখছি আমি নামাজ যখন পড়ি, আল্লাহ পড়ান, অনেকে গনে যে কয় রাকাত পড়ছে। বললাম যে আমি গতকালকে এশার নামাজের আগের 4 রাকাত পড়তে পারিনি।
ওইটা আল্লাহর দয়া আমার মাথায় রয়ে গেছে যে আমার কাছে আমার মাওলা 4 রাকাত পাবে, আমি 8টা সিজদা মালিককে করতে পারি নাই, এই জন্য আজকের 8টা সিজদার সাথে পিছনের 8টা সিজদাকে যোগ দিয়ে 8 রাকাত পড়লাম। কেন পারি নাই? এই জন্য পারি নাই, মালিকের সাথে আল্লাহর দয়া টুটাফাটা মহব্বত হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? আপনারা আমার কথা বুঝতেছেন না? এই জন্য ইস্তেকামাত আলা শরিয়া, শরীয়তের উপরে অটল থাকা, শরীয়তের করণীয়গুলো করব, বর্জনীয়গুলোকে বর্জন করব, আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা হয়ে যাবে। কি ভাই, আমরা এই ঔষধটা ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর গেল। 3 নম্বর, বেশি বেশি আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ না? বেশি বেশি কার জিকির করা? বেশি বেশি আল্লাহর জিকির করলে আল্লাহর জন্য মহব্বত হয়ে যাবে। আল্লাহু আকবার। বেশি বেশি আল্লাহর জিকির করলে আল্লাহর জন্য মহব্বত হয়ে যাবে। কারণ তুমি যখন আল্লাহ বলবা, আল্লাহ বলবেন বান্দা। সুবহানাল্লাহ কয় না? বুঝতেছেন না ওয়াজ? তুমি যখন বলবা আল্লাহ 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 আল্লাহ, বলেন না আমার হুজুরে কেমনে করতেন? আমার হযরত আমি এমনি পারুম না। আল্লাহ 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 আল্লাহ। এবারে শুনেন, শুনেন, ফাযকুরুনি আযকুরকুম। থামেন। আল্লাহ বলছেন তো তোমরা আমারে ডাকো, আযকুরকুম, আমিও তোমাদেরকে ডাকবো। জালালাইন ওয়ালা বলছেন ফাযকুরুনি বিল ইবাদা বিত্তাহ, আযকুরকুম বিন নি'মা অথবা বিল জান্নাহ। তোমরা আমাকে স্মরণ করো নেয়ামতের মাধ্যমে, আমি তোমাদেরকে স্মরণ করব জান্নাতের মাধ্যমে। দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার না, আমি এই তালে নাই, আমি জালালাইন ওয়ালার তালে নাই। আমি বলবো আফাযকুরুনি, তোমরা আমারে ডাকো, আযকুরকুম, আমিও তোমাদেরকে ডাকবো। বুঝেন না আমার কথা? একেবারে সহজ। এখন অর্থ কি হইল? আমি যখন বললাম আল্লাহ 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 এখন রায়েন না জিকির পরে বুঝে না, আপনি বুঝেন, আপনি জিকিরের মজা পান না তো। আল্লাহ কি বলেন? বান্দা 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 বান্দা। বুঝেন না আমার কথা? আমি আল্লাহর নাম বললাম আল্লাহ 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 আল্লাহ, এটা আল্লাহর নাম না? কথা বলেন, আমারও একটা নাম আছে না? আমি বললাম আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলেন খুরশিদ 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 খুরশিদ, কথা কয় না কেন? আমি বলি আল্লাহ 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 আল্লাহ। তা আপনারও তো একটা নাম আছে। আল্লাহ বলেন সুলাইমান 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 সুলাইমান। মজা কি মজা না? আরে কথা কয় না কেন? আপনি মাননীয় প্রধানমন্ত্রীর নামে স্লোগান দেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আপনার নামে কথা বলে, বুঝেন না? না করে কের মজা লাগে? কয় যে দেখছস মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম লইছে। ছোট্ট একটা কান্ট্রি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার নাম উচ্চারণ করার কারণে আপনার কাছে এত মজা লাগে আর স্বাদ লাগে, আপনি আঙ্গুল ফুলে। আরশ কুরসি লৌহ কলমের মালিক রব্বুল আলামিন যখন আপনার নাম আরশে আজিম উচ্চারণ করে, বলেন আপনার কাছে কেমন লাগবে? আল্লাহ 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 আল্লাহ। এবারে বলেন, আল্লাহ বলেন বান্দা 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 বান্দা। আপনি মনে করেন না এমনি আমি তরজমা করতেছি দোস্ত আবাব। এই আলোচনা আল্লাহ পাকের দয়া, দেশের বড় বড় ইলমি মাহফিল গুলার মধ্যে আলোচনা করার পরে যখন এইভাবে তরজমা করি, উম্মতের উলামায়ে কেরাম তাকায় থাকে কিরে কি বলে। আমরা এতদিনে আয়াতকে কিভাবে নিলাম, আল্লাহর গোলাম খুরশিদ কিভাবে বলে আল্লাহ 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 قال الله تعالى أنا عند ظن عبدي بي إذا ذكرني وأنا معه إذا ذكرني
ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমাকে যখন গোপনে স্মরণ করে আমিও গোপনে গোপনে আল্লাহু আকবার। নিসবত সিকা নাম হয়, নিসবত সিকা নাম, निस्बत उसी का नाम है, निस्बत उसी का नाम। महबूब के गलियों को भी अब निकलने न पाए। अल्लाह दोनों जानिब से इशारा हो चुके, दोनों जानिब से इशारा हो चुके, मैं तुम्हारा तू हमारा हो चुके। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলেন বান্দা যখন তুই আমারে গোপনে গোপনে ডাকো আমিও তোরে গোপনে গোপনে ডাকি, আর তুই যখন আমাকে সিংহাটার মাহফিলের মধ্যে ডাকস আমিও আরশ আজিমের ফেরেশতাদের সামনে তোরে ডাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুইজনের কথা বললে মোহাব্বত বাড়ে না কমে? ছেলেটা মেয়েটার মোহাব্বত করে, মেয়েটা পাত্তা দেয় না, মোহাব্বত টিকবে না। ছেলেটা মেয়েটাকে মোহাব্বত করে, মেয়েটাও ছেলেটাকে নাম লয়, উচ্চারণ করে, বান্ধবীদের কাছে নাম লয়, তখন দুই দিক থেকে ভালোবাসা শুরু হয়ে যায়। বান্দা আল্লাহর ডাকে, আল্লাহ বান্দারে ডাকে, দুই দিক থেকে ভালোবাসা বাড়ে না কমে? আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কথা কি বুঝে আসতেছে? আল্লাহ পাকের জিকিরের দ্বারা আল্লাহ পাকের ভালোবাসা মোহাব্বত কি। এখন জিকির দুই প্রকার, একটা হলো এখন জিকির দুই প্রকার, আল্লাহু আকবার একটা হলো সব সময়ের জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। আর এক জিকির হলো বাথরুমে যাওয়ার আগের দোয়া জিকির, বাথরুমের থেকে বাহির হওয়ার পরে দোয়া জিকির, মসজিদে ঢুকার আগের দোয়া জিকির, মসজিদের থেকে বাইর হওয়ার টাইমের দোয়া জিকির, খানা শুরুর জিকির, মাঝখানে জিকির, শেষে জিকির, উঠতে আল্লাহু আকবারের জিকির, উপরে উঠতে আল্লাহু আকবারের জিকির, নিচে নামতে সুবহানাল্লাহর জিকির, সমতল ভূমিতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। কথা কয় না? বিবির সাথে রাত্রে আরাম করব সেই জিকির, বাজারে যাব সেই জিকির। কথা কয় না কেন? আফসুস সালাম জিকির। কথা কয় না? সালাম দাও, সালামের প্রসার করো, এটা কি বুঝছেন? এটা হলো জিকরে মুআক্কাদ, সময়ের সাথে সম্পৃক্ত জিকির। আর হলো জিকরে মুতলাক, সময়ের সাথে সম্পৃক্ত জিকির না, যখন তখন আল্লাহ 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 বলেন না, বলেন না আল্লাহ 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 আল্লাহ। শেষ 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 শেষ। মাশাআল্লাহ 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে। 4 নম্বর, আল্লাহর মোহাব্বত বাড়াইবার জন্য এই প্যাকেজের 4 নম্বর ঔষধ বলেন আর ভিটামিন বলেন, 4 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে মোহাব্বত বাড়বে। কারণ আল্লাহ ওয়ালারা কারে মোহাব্বত করে? যার কাছে মাল আছে তারে মাল ওয়ালা বলে। ওয়াজ বুঝেননি? যার কাছে মাল আছে তাকে মালওয়ালা বলে, যার কাছে অস্ত্র আছে তাকে অস্ত্রওয়ালা বলে, যার কাছে টাকা আছে তাকে টাকাওয়ালা বলে। যার কাছে ক্ষমতা আছে তাকে ক্ষমতাওয়ালা বলে, যার সাথে আল্লাহর সম্পর্ক তাকে আল্লাহওয়ালা বলে। সুবহানাল্লাহ কবেন না? মালওয়ালার সাথে সম্পর্ক রাখলে মাল পাবো, অস্ত্রওয়ালার সাথে সম্পর্ক থাকলে অস্ত্র পাবো। লাঠিটাতে তো আমার লাঠিটা দেই গিয়ে মোহাম্মদপুরের 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমার আজিজ স্নেহের আসিফ আহমদ সেনাপ্রধানের ভাতিজা আমার কয়, হযরত আপনার কি হাঁটুতে কোনো সমস্যা আছে? বুঝেন নাই? আমি কইলাম পিস্তল নাই তো। কি বলছি? এই এমনি নি কইছি আমি যে টোনে বলছি সে টোনটা বাদ আমি যে আমার জিজ্ঞেস করলো, হযরত আপনাকে হাঁটুতে কোনো সমস্যা? আমি বলছি পিস্তল নাই তো। অর্থাৎ তোর কাছে পিস্তল আছে,
কথা কয় না? আমার কাছে কি নেই? পিস্তলের পরিবর্তে কি? হযরত আপনার পায়ে কি কোনো সমস্যা? আমি বলছি পিস্তল নাই তো। পরে কয় যে হযরত পিস্তল কি একটা দিমনি? আমি দিলে তো ভালো হইও। কথা কয় না? পরে ওর নিজে খেয়াল করেন তো হে পিস্তল দিবেন লেগে কথা স্কিল লেগে, কারণ তার কাছে পিস্তল আছে, বৈধ পিস্তল, অথবা আমার বলছে লাইসেন্স করে আমি পিস্তল লিয়ে দেবো আপনারে। পরে আবার কয় আল্লাহর দয়া আপনার তো পিস্তলের দরকার হয় না। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝছেন? আমি বলছি পিস্তলওয়ালার সাথে সম্পর্ক রাখলে পিস্তল আসবে, মালওয়ালার সাথে সম্পর্ক রাখলে মাল আসবে। ক্ষমতাওয়ালার সাথে সম্পর্ক রাখলে তুই তো বেটা ক্ষমতা দেয়াস। কয় মানুষ চিনুছি বেটা ক্ষমতার কারণে এই কথাটা কয়। হ্যাঁ, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাওয়া যাবে, ঠিক না বেটে? কোনো ঠিক আছে না? তাহলে আল্লাহর মোহাব্বত দরকার আছে না নাই? মোহাব্বত বাড়াইবার জন্য কয়টা জিনিস দরকার? 1 নম্বর নেয়ামতের ধ্যান, আল্লাহর দেওয়া নেয়ামতের ধ্যান। 2 নম্বর হলো শরীয়ত ইসলাম, এর উপর আমল করা, ইস্তেকামাত আলা শরিয়া। 3 নম্বর সুন্নত তরিকায় জিকির করা। 4 নম্বর আহমদ শফি মার্কা মানুষগুলোর সাথে সম্পর্ক রাখা। কথা কয় না কেন? এখন আপনি বলবেন আহমদ শফি নাই, এখন কার সাথে সম্পর্ক রাখবো? আহমদ শফি নাই, আহমদ শফির খলিফার সাথে সম্পর্ক রাখবা। কিরে বঙ্গবন্ধু মারা গেছে তুই কি আওয়ামী লীগ করা বাদ দিছিস নি? কথা কয় না কেন? কিরে জিয়াউর রহমান মারা গেছে তুই কি বিএনপি করা বাদ দিছিস নি? কথা কয় না কেন? কিরে এরশাদ মারা গেছে জাতীয় পার্টি করা কি বাদ দিছিস নি? কথা কয় না কেন? আহমদ শফি মারা গেছে কি তুই আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা বাদ দিবি নি? কথা কয় না কেন? ভালো করে বুঝার চেষ্টা করবেন দোস্ত হাবাব। এক সময় এই দেশে ওয়াল রাইটিং হয়েছিল, এক মুজিবের লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। কথা কয় না কেন? এখন আর এগুলো লেখে না। এক এরশাদের লোকান্তরে লক্ষ এরশাদ ঘরে ঘরে। আমরাও বলবো দোস্ত আবাদ, কাফের আর বেঈমানরা মনে করছিল মুহাম্মদ মারা গেছে ইসলাম আর টিকবে না। আমরা বলবো এক মুহাম্মদের লোকান্তরে 200 কোটি মুহাম্মদ ঘরে ঘরে। ঠিক তদ্রূপ ভাবে এক আহমদ শফির লোকান্তরে বাংলাদেশে 18 কোটি আহমদ শফি ঘরে ঘরে। কথা ঠিক আছে না? কথা বুঝে না? কে কে বুঝতেছেন? এই জন্য নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা মনে করিস না আহমদ শফি মারা গেছে ফিল্ড খালি, ফিল্ড দখল হয়ে গেছে। কথা কয় না? ফিল্ড দখল হয়েছে না? আহমদ শফি মারা গেছে ফিল্ড খালি না, ফিল্ড দখল হয়ে গেছে। উজানির হযরত মারা গেছেন ফিল্ড দখল হয়ে গেছে। ও ভাই দোস্ত আবাব, কেমনে জানি বুঝাইলে আপনার বুঝেন। শাইখুল হাদিস মারা গেছেন ফিল্ড দখল হয়ে গেছে। হাফিজ হুজুর মারা গেছেন ফিল্ড দখল হয়ে গেছে। কথা কয় না কেন? মবিহাকির গাদায়ানে ইশকরাতি কওম শাহানে বেকমর খসরুয়ানে বেকুলান। আল্লাহর মোহাব্বত দরকার আছে নি? কার কার দরকার? ভাই বললে কয় জিনিস? বল কয় জিনিস? আল্লাহর সাথে মোহাব্বত হইলে কি লাভ শুনবেন নি একটু? আরে কথা কয় না? হ্যাঁ, আল্লাহর সাথে মোহাব্বত হলে অনেক লাভ, তার মধ্যে আমি 1-2টা বলছি। আল্লাহর সাথে মোহাব্বত হইলে আল্লাহ বসিরত দান করেন, অন্তর্দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ কইবেন না? কি দৃষ্টি দান করেন? যেমন তাফসীরে কবীরের মধ্যে ঘটনা আসছে। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন হযরত শেখ ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ ঘটনা। ইব্রাহিম খাওয়াস উনি এক মসজিদে বসে রয়েছেন মুরিদ টুরিদ নিয়ে, একটা লোক জুব্বা চাব্বা গাদ দিয়ে আইতে আসে। ইব্রাহিম খাওয়াস দেখে মুরিদদেরকে বলছেন এটা ইয়াহুদি। কি একটা জুব্বা, ফাগরি, চোখে সুরমা, হাতে লাড়ি, আবার তসবি, জুব্বা, তো এইটারে ইহুদি মনে করবো মানুষে? আপনারা তো ল্যাংটারও কোন বাবা, আর কথা কয় না? আপনারা তো ল্যাংটা দেখলেও বাবা কোন, আর হেরে দেখলে আমরা কি করবেন? কিন্তু ইব্রাহিম খাওয়াজ বলছি এটা ইহুদি।
তো পরে কয় যে হুজুর আপনি এটা কি করলেন? তো সবাই কয় কইছি। তো দেখলো যে মুরিদদের মধ্যে একটু বিতর্ক ভাব, তো উনি গেছেন গা। পরে ওই লোকটা এসে জিজ্ঞেস করে যে শায়েখ আমার ব্যাপারে কি বলছেন? না কয় কিছু বলে নাই। একজনে কয়েক বলছে আমরা নাকি ইহুদি। আসল কথা তো কয়ে দিছে। তখন কয় শায়েখ কই যে এনে সামনে গিয়ে এখানে বসে রয়েছে, চাইয়া পায়ের উপরে বসে কয় হুজুর আমার মুসলমান বানান। সুবহানাল্লাহ কইবেন না? আপনি আমার মুসলমান বানান। কি হয়েছে? আমি যে ইহুদি কথা সত্য। তুমি এই সুরত আকৃতি ধারণ করছো গা? আসলে আমি আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পাইছি উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে অন্তর্দৃষ্টিওয়ালা মানুষ হবে, এরা বলে ফেলাইতে পারবে। এই জন্য আমি পরীক্ষা করার জন্য আসছি। আর পরীক্ষা যখন আমি ধরা খাইছি আমি বুঝলাম ইসলাম সত্য, এই জন্য আমি মুসলমান। আপনি কি বুঝবেন নি কে ইহুদি কে নাসারা? আসল কথা কইয়া দি, আমার শেখ মুর্শিদ জানি হযরত রহমতুল্লাহ দেখছিনি চোখ বন্ধ করে ওয়াজ করতে, ফাঁকে খুলতেন, একটু খুলতেন। আপনারা কোন যে চোখ বন্ধ করে ওই উপরের সাথে যোগাযোগ করে ওয়াজ করতো? দূর, এটা না। আসল কথাটা হইল হুজুরের সামনে মানুষের সংখ্যা কম ছিল, নজর করলে কিছু কুত্তা, কিছু গরু, কিছু শুয়োর, এই জন্য চোখ বন্ধ করে ওয়াজ করতে। আপনারা আমার কথা বুঝেন না? কে কে বুঝতেছেন? আবার হাত উঠে দেখান। এই জন্য আল্লাহর সাথে মহব্বত হয়ে গেলে একটা দৌলত আল্লাহ নসিব করে। দ্বিতীয় নম্বর, আল্লাহর সাথে যদি কারো মহব্বত হয় আল্লাহ তার কথা শুনে, অর্থাৎ আল্লাহ তার দোয়া কবুল করেন। কথা কয় না কেন? এই জন্য প্রধানমন্ত্রীর কাছে কেউ দোয়া চায় না, প্রেসিডেন্টের কাছে কেউ দোয়া চায় না, এমপির কাছে দোয়া চায় না, সবাই মিলে আহমদ শফি মার্কা মানুষগুলোর কাছে দোয়া চায়। ইদানিং আমাদের কাছেও দোয়া চাওয়া আরম্ভ হয়ে গেছে। কথা কয় না কেন? কারণ মানুষ বুঝে দোয়া এরা বললে আল্লাহ শুনে। যেমন এমপি সাহেব বললে প্রধানমন্ত্রী শুনে, কোন মন্ত্রী বললে প্রধানমন্ত্রী শুনে, জয় বললে কোন প্রধানমন্ত্রী শুনে। ঠিক আল্লাহর বান্দাদের ধারণা হয়ে গেছে আল্লাহর বান্দারা বললে আল্লাহ শুনে। কথা কয় না কেন? তোর কথা তো শুনে না, তোর সাথে মালিকের সাথে মহব্বত নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল মারু আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে, অতএব খুব খেয়াল করা বন্ধুত্ব কার সাথে হবে। আমরা বন্ধুত্ব আহলে দিল হাক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামের সাথে করব, ওনাদের সাথে সম্পর্ক করব, রুহানি সম্পর্ক করব, বাইয়াত হব। কথা কয় না? এদিক সেদিক যাব না, এদিক সেদিক যাব এই ভাই আপনার বাইরের কাছে সম্পদ উজানি আছে না নাই? আপনি যত মনে করেন যে এই সমস্যা এই সমস্যা, এই সমস্যার ভিতরে মাল আছে। কথা কয় না? এই সমস্যার ভিতরে কি আছে? আসেনি? আরে কথা কয়। আর আমি না খারাপ, আমার মুরব্বী কি খারাপ নেই? কথা কয় না? এক বেটা কয় দিল্লি মেরি হাতলি পিয়ে কি দিল্লি মেরি। আর কথা কয় দিল্লি শহর আমার হাতের তালুর উপরে। পাগলা, দিল্লি মেরি হাতলি পিয়ে, দিল্লি শহর আমার হাতের তালুর উপরে। মানে এক বুজুর্গ কিরি এতে এরম করে ঘটনা কি? চোখ বন্ধ করে দেখছে এদের কাছে কিচ্ছু নেই। কথা কয় না? কয়েছে দেখি এদের বাপের কাছে আসেনি, বাপ পীর যেটা আছে এটার কাছে আসেনি। চোখ বন্ধ করে দেখি এর কাছে কিছু নেই। পরে দেখি দাদা পীরের কাছে আসেনি, দেখেছে দাদা পীরের কাছে মালে ভরা। সুবহানাল্লাহ কর না? আপনি যে ছিললেন কি লিখে ছিললেন? সুবহানাল্লাহ ছিললে এতে অন ছিললে কিলে জানেন এতে মুক্তিযুদ্ধের সন্তান। তুই কি মুক্তিযুদ্ধে নি? আরে হইনের হলা তুই কি মুক্তিযুদ্ধে নি? তোর বাপও মুক্তিযোদ্ধা না, তোর দাদা মুক্তিযোদ্ধা। এই গরমে তুই বাঁচস না। কথা কয় না? তুই জানি বলার যদি গরম হয়, গরম হলে সমস্যাটা কি? নিজের কাছে কিছু নাই থাকুক না, বাপের কাছে ছিল নি, বাপের কাছে নাই থাকলো না, দাদার কাছে ছিল নি, দাদার কাছে নাই থাকবে না, বহাকারী সাহেবের কাছে ছিল নি, বহাকারী সাহেবের কাছে নাই থাকবে না, হাজী আমদাদুল্লাহর কাছে ছিল নি। চিনেন? বুঝেননি কথা? হাজী আমদাদুল কাছে না এসেছিল কিছু, নূর মোহাম্মদ জানজানবীর কাছে ছিল নি। আপনারা আর কেমনি বুঝাইতাম? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ একদিন এশাকের নামাজের সময় ওই যে এশাক নামাজ পড়ে ধ্যান এতে দৌড়াইতে আছে আর মুসাফা করতে আছে। বুড়া মানুষ দৌড়ায় আর মুসাফা করে, দৌড়ায় আর সালাম দেয়, মুসাফা দৌড়ায়, মুসাফা দৌড়ায়, মুসাফা। ঠান্ডা হওয়ার পরে একজনে কয় হুজুর আপনি এরকম করছেন কা? কই দি আল্লাহর পক্ষ থেকে ইমদাদের প্রতি ইলহাম হয়েছে।
আমার একটা সময় দেওয়া হয়েছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমি যতজনের সাথে মুসাফা করি সবাই জান্নাতে। আমি চিন্তা করলাম আমি বুড়ো হয়েছি তো কি হয়েছে, আল্লাহর রসুলের উম্মত যত বেশি জান্নাতে নেওয়া যায় এই জন্য আমি কষ্ট করছি আর মুসাফা করছি। আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন হাত উঠাই দেন। বুঝলে বুঝেন, না বুঝলে ওই জায়গায় ডুবিয়ে মরেন, সেই জায়গায় পানি নাই। আল্লাহ আমাদেরকে এই 4টা ঔষধ ব্যবহার করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।